কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম হলো কুদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। ধর্ম হলো কুদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো মনোরমা মা, দোষ কারো নয় গো মা। কোথায় যাচ্ছিস তুই? আমি বড় মার কাছে যাচ্ছি গো। না। হ্যাঁ মা, তুই তারাপীঠে যাবি না বামা। আমার যে বড় মন অস্থির করছে গো মা, তারাপীঠে আমাকে যেতেই হবে। বড় মার কাছে গেলে আমার মন ঠিক হয়ে যাবে। বাহানা করিস না বামা, প্রত্যেকবার এক একটা করে বাহানা তুলে তুই ওখানে যাস, গোল বাঁধাস, আর জ্বলে পুড়ে মরতে হয় তোর মাকে। কই, আমি তো কোনো গোল বাঁধাই না। তুই গোল বাঁধাস না, কিন্তু তোকে নিয়ে তো গোল বাঁধে। কোনোদিন তুই লোকের কাছে মার খেয়ে আসবি, কোনোদিন সুরাপান করবি, আর সব ঝক্কি সামলাতে হবে আমাকে না। মা, ও মা শোনো না, ও মা। কোনো কথা শুনতে চাই না আমি, একদম ছেলে মানুষই করবি না। কান খুলে শুনে রাখ, কোনো ঝক্কি আমি আর সামলাতে পারবো না, এই বলে দিলাম বামা। কি মুশকিল। আমি সিদ্ধান্ত নিয়েছি, সংসারের মতি ফেরাতে আমি তোর পায়ে বেরি পড়াবো। বেরি? পায়ে বেরি পড়াবে মানে? যখন বেরি পড়াবো তখন মানেটা বুঝতে পারবি। সে তুমি যা পড়াবে পড়াও তো, আমি এখন বড় মার কাছে চললাম। আমি তারাপীঠ যাচ্ছি। আমি বারণ করেছি, কিন্তু আমি নিষেধ করেছি, শুনলি না তো মামা? তুমি হাসছো? যত জ্বালা হয়েছে আমার। আমি আজই ঘটক মশাইকে ডেকে বামার পায়ে বেরি পরানোর ব্যবস্থা করছি। দাঁড়াও। তুমি যে বেড়ি পরাবার কথা বললে, তা তোমার ছেলে কি সেই বেড়ির মানে বুঝতে পারলো? সে বুঝুক চাই না বুঝুক, আমি এবার বামাকে সংসারে আটকাবই। পারবে? পারবে আটকাতে? দেখোই না পারি কিনা। আমি আজ থেকেই বাবার জন্য মেয়ে দেখা শুরু করব। আজ থেকেই। দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। ফুল নেবে গো? ফুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাদের কাছে জবা ফুল আছে গো? ওই পঞ্চমুখী জবা। না গো বাচ্চা, জবা ফুল নেই, বাহারি সুগন্ধি ফুল আছে। লাগবে নাকি তোমার? দূর দূর, এসব ফুল নিয়ে আমি কি করব? আমি বড় মার কাছে চললাম। এই দাঁড়াও দাঁড়াও, এখন তোমার এই ফুল কাজে লাগবে না ঠিকই, কিন্তু যখন বিয়ের ফুল ফুটবে তখন এই জুঁই বেল এই সুগন্ধি ফুলই কাজে লাগবে। কিন্তু রসিকতা করছো? বিয়ের আবার ফুল হয় নাকি?
রসিকতা করতে এসছে আমার সাথে, যত সব আজগুবি কথাবার্তা। হ্যাঁ আরে যত সব, বিয়ের নাকি ফুল ফুটবে, বড় আমার একটা গান ধরেছিলাম। বাবা ধুর, আরে আরে বাবা উফ, কোথায় যাচ্ছিসটা কোথায়? তারাপীঠে যাচ্ছি বড় মার কাছে। তারাপীঠ? এই শোন 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 শোন, শোন আমার একটা কথা শোন, আমি বলছি যে না, আমি তোর কোনো কথা শুনবো না ঠাকুরদাস। তুই আমাকে যখনই কথা শোনাস আমার দেরি হয়ে যায়। তুই সর, আমার পথ ছাড়, আমাকে তারাপীঠে যেতে দে। আরে বাবা কোথায় যাচ্ছিস? এত চটে আছিস কেন বলতো? হ্যাঁ এত তেড়ে আছিস কেন? কি আবার তোর মাথাটা এইভাবে চটকে দিল? এত চটকাবে না, সকাল থেকে যা সব হচ্ছে না। এই তো রাস্তায় দুটো ফুলওয়ালির সাথে দেখা। হ্যাঁ। কি বললো আমায় জানিস? কি বললো? তোমার যখন বিয়ের ফুল ফুটবে। আচ্ছা ঠাকুরদাস তুই বল, বিয়ের আবার কখনো ফুল হয়? যত সব, ভাবে কি আমি বোকা? এত হাসির কি আছে? না না ঠিকই তো বলেছে, তুই তো বোকাই। কি আমি বোকা? আমি বোকা? না 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 না, তুই কেন বোকা হতে যাবি? তুই তো চালাকেরও চালাক। তবে সকালবেলা আমাকে মা কি বললো জানিস? কি বললো? মা বললো যে আমাকে নাকি পায়ে বেরি পরিয়ে রাখবে। কেন রে? আমি কি গরু ছাগল? হ্যাঁ একদমই তাই। কি? না না না, সংসারে মতি ফেরাতে পায়ে বেরি পরিয়ে রাখবে। সত্য সব। এই মামা মামা, এই কাকিমা কি বললো? সংসারে মতি ফেরাতে পায়ে বেড়ি পড়াবে? হ্যাঁ। বাবা রে বাবা, কি কি? ওরে হাসি থামছে না রে। ওরে তুই এটা বুঝতে পারলি না? আরে কাকিমা তোর জন্য পাত্রী দেখছে, বিয়ে দেবে বাবা। ওরে বাবা, একেই তো বলে সংসারে মতি ফেরাতে বিয়ের বেড়ি পড়ানো। হ্যাঁ আমি সিদ্ধান্ত নিয়েছি, সংসারের মতি ফেরাতে আমি তোর পায়ে বেরি পড়াবো। পায়ে বেরি পড়াবে মানে? যখন বেরি পড়াবো তখন মানেটা বুঝতে পারবি। তার মানে আমার সংসারে মতি ফেরানোর জন্য মা আমাকে বিয়ের বেরি পড়াতে চায়? হ্যাঁ রে ঠাকুরদাস, তুই আমাকে যা বোঝালি তার মানে কি সত্যিই তাই? এইবার তোর বুদ্ধি খুলেছে, কাকিমা সেটাই চাইছে। আর তুই বাউন্ডুলের মতো এদিক ওদিক ঘুরে বেড়াতে পারবি না রে মামা। বউ তোকে ঘরের মধ্যে বসিয়ে রাখবে, আর ওই বউয়ের আঁচল ধরেই তোকে গুড়গুড় 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 করে ঘরের মধ্যেই ঘুরে বেড়াতে হবে। হ্যাঁ হেসে নে, এখন কয়েকদিন প্রাণ ভরে হেসে নে। এরপর তুই নিজের ইচ্ছে করে হাঁটতেও পারবি না, করে কাঁদতেও পারবি না। সবটা করতে হবে ওই বউয়ের ইচ্ছে গো, চলতে হবে পুরো বউয়ের ইচ্ছেতেই। ক্যাপা, তুই তো আমার থেকেও বড় ক্যামেরা ঠাকুরদাস। মানে মার কথা শুনে ওই যে তুই কীর্তন গাইছিস না, ওটাকে কি বলে জানিস? কি বলে? কিসের মধ্যে কি? পান্তাভাতে ঘি। পান্তাভাতে ঘি? শোন রে ঠাকুরদাস শোন, আমার মা খুব ভালো করে জানে যে আমি তারা মায়ের চরণ ছাড়া কিচ্ছু চিনি না, আর চিনতে চাইও না। এই ঠাকুরদাস, এই ঠাকুরদাস তো আমারই নাম। বাবা শোন 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 শোন, সেই কখন খবর পাঠালাম, এখনো এলেন না। চিন্তাটা শেষ নেই আমার। তো কাকে খবর পাঠালে? তোমার তো কিছুই খেয়াল থাকে না। বললাম না তোমায় ঘটক মশাইকে আজই খবর পাঠাবো। রাম যখন সকালবেলা পাঠশালায় গেল, ওকে বললাম ঘটক মশাইকে বলার জন্য শিগগিরই আমাদের বাড়িতে আসতে। এখনো যে কেন এলেন না উনি? রাম হয়তো ঘটকের দেখা পায়নি। আর তুমি চাইলেই বাকি, তুমি চাইলে কি তোমার স্বপ্ন পূরণ হবে? মহাপীর